তো হ্যালো গাইস, আমরা মিশন কমপ্লিট করলাম। দেখলাম যে আজকে রাতে কেমনে চুরি করতে আসবো, পুরাপুরি শিওরতা নিলাম যে ও পলাইতেছে। কারণ চোরের লিডার তো ও ফেস হইতে চায় না, কেমনে ইশারায় বুঝাই দিতেছে যে কেমনে চুরি করবে। আজকে অনেক সুন্দর পরিবেশে আমরা রাত 9টা বাজে বাইর হব। এখানে একটা নদী আছে, নদীটা নৌকার মধ্যে পার হয়ে আসবো। নৌকা ঠেলবে কিন্তু না, নৌকা আমি তো ঠেলবো, দুর্ভাগ্য বিষয়। আমি খেলবো কিন্তু আমি চুরি করবো না। আমি নৌকা ঠেলে নৌকার মধ্যে বসে যাবো, কারণ আমি ওই রকম লোক না। চুরি করার ইচ্ছে আমার নাই, আমি চুরি করতে পছন্দ করি না। সুন্দরভাবে আজকে চুরি করে নিয়ে যাব। এবং কালকে আমরা খাবো খিচুড়ি। কালকে সন্ধ্যার সময় খাবো খিচুড়ি, তার সাথে থাকবে আলু সিদ্ধ। মানে অস্থির একটা খাউন বানিয়ে খাবো। দুর্ভাগ্য বিষয় আমার গলাটার সমস্যা হয়ে গেছে। কাল ঠিক, কিন্তু তাক দুর্ভাগ্য বিষয় মারতে পারি নাই। ভয়তে একটু পেছনে গেছিল। ওরা খালি আয় আয়, ওরা উপরে আসে না, আমাদেরকেই ডাকে। কিন্তু দুর্ভাগ্য বিষয়ে যাইতে পারি নাই, আমাদের বাপ মা যাইতে দেয় নাই। তাহলে তো কালকে মেরে মেরে প্যাকেট করে দিতাম। কপালের জোরে বেঁচে গেছে। আমরা এসে যাইতেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়ি যাবো। ই যে গাছগুলা দেখা যায়, ওটি আমাদের বাড়ি। কুয়াশার ধরনের একটু বোঝা যায় না। এখন বাজে দুপুর 3টায় 20 বাজে। আর সে এখন পর্যন্ত আমাদের এলাকায় কোনো রোদ নাই, কুয়াশা ভাব। এটা হইলো আমাদের রংপুর জাতির ভুট্টা বাড়ি। দ্বীপজলের যেমন ডায়লগ আছে না, আসো পাট খেতে যাই, আমাদের রংপুরের মানুষ ডাকে যে আসো ভুট্টা বাড়িতে যাই। কি কথা ঠিক না বাটে? জোরে কইতে হবে, জোরে। ভুট্টা বাড়ি যাওয়ার ওস্তাদ কিন্তু ইনি। ভুট্টা বাড়ি যাওয়ার আপনারা যেতে চাইলে আসেন, অবশ্যই। এখনো বড় হয় নাই, তাও কিন্তু অনেক বড় হয়েছে। ভেতরে যদি বসে থাকে কেউ দেখতে পায় না, আমি যেমন দেখে দিই। যদি কেউ এইভাবে যা শুয়ে থাকে, ও সে কেউ দেখতেও পারবে না। আশেপাশ দিয়ে অনেক ঘন আছে ভুট্টার গাছ, কেউ দেখতে পারবে না। এইভাবে গাইস, আজকের মতন এই পর্যন্ত।